আবারও সেই একই তরকারি নিয়ে চলে আসলা, ইলিশ মাছ ডাঙা আলু দিয়ে। এই একটা রেসিপি তুমি কতবার খাও দিদি? একটু ডিফারেন্ট কিছু তো দেখাতে পারো, তাই না? যারা এভাবে কমেন্ট করো, এভাবে কমেন্ট না করে আর ঠিক এভাবে বাসায় একদিন এই রেসিপি গুলো বানায় খাবা, দেখবা কত ভালো লাগে। তো চলো আজকে ইলিশ মাছটা তোমাদেরকে আমি ডিফারেন্ট ভাবে বানিয়ে দেখাবো। সেই সাথে কিন্তু আরো দুইটা রেসিপি দেখিয়ে দিব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুক্তাজ ব্লগস। আমি মাছ কিভাবে কাটি, কিভাবে ধুই, এটা কিন্তু দেখিয়ে দিই না, আমি কিন্তু ডিরেক্ট রান্না আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে এখানে নুন, হলুদ আর মরিচ গুঁড়া নিয়ে মাছগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর ভাই ইলিশ মাছ বলে কথা, ইলিশ মাছ থাকলে তো আর কোনো কথাই নাই। আমি তো ভাজার সময় খালি খালি খেয়ে শেষ করে ফেলি। যাই হোক, এরপর আমি ফ্রাই প্যানে তেল গরম হয়ে আসলে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। সেভাবে তোমাদের একটা কথা বলে রাখি, যারা ফেসবুকে কাজ করছো তারা একটু হিসাব নিকাশ করে কাজ করবা। এই যে তোমরা অনেকে মিউজিক দিয়ে ভিডিওগুলো করছো, এটা কিন্তু করে কোনোই লাভ নেই, কারণ তোমরা মনিটাইজেশন এখান থেকে কখনোই পাবে না। আগে থেকে সতর্ক হয়ে থাকা ভালো। তোমরা মিউজিক দিবা না, যখন তোমাদের মিউজিক লাইসেন্স দিবে ফেসবুক তখন তোমরা ইউজ করতে পারবা। তার আগে করো না, হয়তো বা শুরুতে তোমাদেরকে ইস্যু ধরিয়ে দিবে না, যখন তোমাদের মনিটাইজেশন দিবে তখন কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই ইস্যু ধরিয়ে দিবে ফেসবুক। তো তাহলে সেই ভিডিওগুলো দিয়ে এত এত ভিউ কামিয়ে লাভ কি বলো? শেষমেশ যদি ডিলেটই করে দিতে হয় তাহলে তো তোমাদের পেজ আর কিছুই থাকলো না, তাই না? তো আমি সেই জন্যই বলবো আগে থেকে সতর্ক হয়ে থাকা ভালো। আমার সাথেও কিন্তু এমনটা হয়েছিল, পরে আমাকে সবকিছু ডিলিট করে দেওয়ার পরে কিন্তু আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে। এখন মাস গেলে কিন্তু ওই মোটামুটি ভালো টাকা ইনকাম হচ্ছে, যদিও এখন ফেসবুক ইনকাম কম দিচ্ছে, যখন এটা বাড়াবে তখন আরো বাড়বে। এনিওয়েজ গাইস, আমি কিন্তু ওই যে ডাঙ্গাগুলো ভেজে নিলাম নুন হলুদ দিয়ে, তারপর আলুটাও ভেজে নামিয়ে নিলাম। এদিকে মোবাইলে নাই চার্জ, তাই আমি তাড়াহুড়া করে ভিডিও এডিট করছি, আবার কিন্তু চার্জে লাগিয়ে দিব। আমার পেঁয়াজটা যখন ভাজা হয়ে গিয়েছে, এখানে আমি জিরা আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, নুন হলুদ মরিচ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তারপর আমি ভেজে রাখা আলু আর ডাঙ্গাগুলো দিয়ে দিব, আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর 2 মিনিটের মতো কষে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিয়ে দিব। দেখো অনেকেই কিন্তু ইলিশ মাছ হচ্ছে ওই কচু দিয়ে খাও, আমরা কচু দিয়ে তেমন একটা ভালো লাগে না। আমার কাছে ইলিশ মাছ সব থেকে ডাঙ্গা আর আলু দিয়েই ভালো লাগে, অ্যাকচুয়ালি যার রুচি যেরকম। যাই হোক, এরপর হচ্ছে জলটা যখন গরম হয়ে আসলো তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব। তার মধ্যে আবার 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নামিয়ে নিব। যখন আমি মশলাটা কষালাম তখন কিন্তু ডাঙ্গা আর আলুটা সেদ্ধ হয়ে গিয়েছিল। 7 মিনিটের মতো কিন্তু জাল করে নামিয়ে নিলাম। আর তরকারির কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার আমি কিছু কলমি শাক রান্না করবো, ফাঁপে বসিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেলে এটাকেও আমি কিন্তু সম্বার করে নামিয়ে নিব। আজকের খাবারটা কিন্তু পুরাই জমে গিয়েছিল, আর এই রান্নাটা কিন্তু আমার শুক্রবারের রান্না ছিল গাইস। আমার এডিট করতে মনেই নাই, কিন্তু এখন যখন গিয়ে দেখছি গ্যালারিতে কোনো ধরনের ভিডিও নেই, আমি ভিডিওটা আপলোড দেবো কি, তো এই জন্য আমি তাড়াহুড়া করে ভিডিওটা এডিট করে ফেললাম। এরপরে আমার পিকুর জন্য 2টা কলা আমি এমনিতে আর কি ভর্তা করে নিব, কোনো ধরনের মরিচ ছাড়া। পিকু একদিন আমার বড় মার হাতে এই কলা ভর্তা খেয়েছিল, বলছিল যে খুবই ভালো লেগেছে মা, তুমি আমাকে একটু করে দাও না। তো ওর আবদারে কিন্তু এই কলাটা আর কি ওর জন্য একটু ভর্তা করে দিলাম। প্রথমে কলা 2টাকে সেদ্ধ করে নিয়ে কিন্তু একটুখানি পেঁয়াজ দিয়ে, ভাজা পেঁয়াজ দিয়ে কিন্তু ওকে ভর্তাটা আর কি করে দিলাম। এদিকে আমি একটু খাবো এটা মরিচ ছাড়া। তো আমার কিন্তু রান্না বান্না অলমোস্ট শেষ। পিকুকে কিন্তু আমি খাইয়ে দিয়েছি, ও কিন্তু এই ইলিশ মাছ খায় না, এটাতে অনেকটাই কাটা থাকে। ওকে আমি এক্সট্রা ভাবে ডিম সেদ্ধ দিয়ে দিই, ডিম ভেজে দিয়ে দিই। পিকুর খাওয়া শেষ, আমি দুপুরে লাঞ্চ নিয়ে বসলাম। কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন।